তো আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কমেন্টের রিপ্লাই দেবো যেগুলো আপনি করেছিলেন। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি নতুন নতুন কিছু টিপস পাওয়া যাবে। তা চলুন শুরু করি। সবার প্রথমে আরিফ ভাইয়ের একটা কমেন্ট দিয়ে শুরু করি। আরিফ হোসেন, আপনি কমেন্ট করেছেন যে আপনার একটা পাওয়ার টিলারের ইঞ্জিন আছে, 10 দিনের মধ্যে সিলিন্ডার পিস্টন নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে ওই 3 মাসের মধ্যে যে 2-3টে সেট বাদ হয়ে গেছে সিলিন্ডার পিস্টন, তো এই ভিডিওটা দেখেই আপনি কমেন্টটা করেছেন। তো বিষয়টা হচ্ছে ওই ইঞ্জিন যখন আমি নতুন দিই, ওটা সিগমা কোম্পানির ইঞ্জিন ছিল। তা সেই ইঞ্জিনের যখন আমি ওটা অফ করো, তা ওই ইঞ্জিনের আমি সিলিন্ডার পিস্টন চেঞ্জ করি। তা ওই 3 মাসের মধ্যে আমার ধরেন 2টো সেট বাদ হয়ে গিয়েছিল। তা এই কারণে বারবার চেঞ্জ করতে হয়েছিল। যাই হোক, তা যেহেতু আপনার সিলিন্ডার পিস্টন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, এইখানটায় করণীয় কি ভাই? দেখুন, প্রথমত আপনার যে সিলিন্ডার পিস্টন সেটটা নিচ্ছেন সেটা ভালো কোম্পানির হতে হবে। বিশেষ করে আমাদের ইন্ডিয়ান যদি কোনো সেট হয় তাহলে কিন্তু খুব সুন্দর চলবে, আর যদি চায়না সেট হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। প্রথমত এই গেল। আর দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আপনার সিলিন্ডার পিস্টন সব কিছুই ভালো ফিটিং করছেন, ভালো দিচ্ছেন, অথচ চলছে না, মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। যদি এরকম কেস গিয়ে দাঁড়ায় তাহলে আপনাকে তেলের লাইনটা সঠিক আছে নাকি দেখতে হবে। যদি অতিরিক্ত তেল খায় ইঞ্জিনে তাহলে কিন্তু এই সিলিন্ডার পিস্টন বা রিং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তা এইখানটায় করণীয় কি? আপনি যখন এই সেটগুলো চেঞ্জ করবেন বা ফিটিং করবেন, সেই সময় আপনার নজেল এলিমেন্টটা আপনার ফলো করতে হবে, দেখতে হবে কি পরিস্থিতি আছে না আছে। আর যদি ভালো থাকে, মনে করেন যে ভালো আছে, তাহলে কি করবেন, হয়তো এই নজেলের মাথায় যে স্ক্রু আছে, অ্যাডজাস্টিং স্ক্রু আছে, এই স্ক্রুটাকে একটু চেপে দেবেন, মানে কি তেল একটু কম খাওয়াবেন। তাতে করে কি হবে, ইঞ্জিনটা হালকা লোড নেবে, মানে কালো ধোঁয়া মারবে, লোড কম নেবে, কিন্তু এই সিলিন্ডার পিস্টনটা দীর্ঘদিন চলবে। তো যাই হোক, মোটামুটি আপনি বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চাইলাম। এরপরে একজন কমেন্ট করেছেন, ওই ভাইয়ের নাম হচ্ছে চন্দন মণ্ডল। তা আপনি কমেন্ট করেছেন যে আপনার 180 ইঞ্জিন আছে, এই ইঞ্জিনের সিআর বুস্ট তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তাই এইখানটায় কি করণীয় সেই জিনিসটা আপনি জানতে চেয়েছেন। তো বিষয়টা কি দেখুন ভাই, এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে 2টো ভিডিও দেওয়া আছে, আপনি হয়তো ফলো করেননি। তা সিআর বুস্ট নষ্ট হয়ে যায় কিন্তু মোবিলের কারণে, মানে মোবিলটা সঠিকভাবে যদি না দিতে পারে তাহলে সিআর বুস্ট নষ্ট হয়ে যাবে। তা বিষয়টা দেখুন, যেহেতু 180 ইঞ্জিন, এইখানটায় মোবিল পাম্প আছে, আর টাইমিং কভারের উপরে যেখানে মোবিল ইন্ডিকেটর আছে, যেখানে আর কি সিগন্যালটা থাকে, এই সিগন্যালের ওই লাইনটা দিয়ে ডাইরেক্ট বডির ভিতর দিয়ে একটা ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে মোবিলটা গিয়ে ডাইরেক্ট ক্র্যাঙ্কের মধ্যে মোবিলটা প্রবেশ করে। কীরকম, ক্র্যাঙ্কের সাইডে যে হালকা ছিদ্র থাকে, ওই ক্র্যাঙ্কটা বারবার ঘুরবে, আর ওই ছিদ্র দিয়ে সরুভাবে যখন মোবিলটা স্পিডে যাবে, ওই বারবার ঘোরার সময়ই ওই ছিদ্র দিয়ে যেটুকু মোবিল যাবে সেইটুকুই ওই সিআর বুশে কাজে লাগে। এইবার অনেক কারণে কি হয়, ইঞ্জিনের ভিতরে যে সমস্ত ময়লাগুলো থাকে বা নোংরা থাকে, সেই নোংরাগুলো কি হয়, ওই ছিদ্রর মধ্যে গিয়ে ছিদ্রটা জাম করে দেয়। তখন কি হয়, মোবিল লাইনটা পুরো বন্ধ হয়ে যায়, তখন ক্র্যাঙ্কের ভিতরে মোবিলটা যায় না, এই কারণে সিআর বুশটা নষ্ট হয়ে যায়। তো অতএব এই মোবিল লাইনটা আপনার সঠিকভাবে আপনার দেখে নিতে হবে যে এটা ঠিক আছে নাকি, তাহলেই কিন্তু এই সিআর বুস্ট তাড়াতাড়ি নষ্ট হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো থ্যাংক ইউ, কমেন্ট করতে থাকবেন। এরপরে কমেন্ট করেছেন পূর্ব মেদিনীপুর থেকে অনুপম রায়।
দাদা আপনি কমেন্ট করেছেন আপনার একটা 25 ঘোড়া ইঞ্জিন দরকার, না 1125 ইঞ্জিন দরকার, সরি। তা যেহেতু আপনার 12 এইচপি একটা ইঞ্জিন আছে, ওই ইঞ্জিনটা দিয়ে আপনি কাজ চালাচ্ছেন, ওটা আপনার ধান ভাঙানো মেশিনে কাজে লাগছে, মানে 2 নম্বর হলার আপনি চালাচ্ছেন। তা বিষয়টা হচ্ছে আপনি যেহেতু পূর্ব মেদিনীপুর কথা বলছেন, তা এইখানটায় কিন্তু আপনার যদি আমার কাছে থেকে নিতে হয়, আমার কাছে ধরেন একটা 1115 একটা ইঞ্জিন আছে, এটা হপার সিস্টেমের ইঞ্জিন। তো এটা অবশ্য ডংফিংয়ের ইঞ্জিন আছে, এটা পুরনো ইঞ্জিন। তাও আপনি আবার লিখেছেন যে নতুন ইঞ্জিন কেনার মতো অতটা সামর্থ্য নেই, পুরনো ইঞ্জিন আপনি খোঁজ করছেন। তা আমার কাছে একটা ইঞ্জিন আছে, কিন্তু অনেক দূর হয়ে যাবে দাদা, এইভাবে কিভাবে আপনি নেবেন? ধরেন 1115 ইঞ্জিন আছে, হয়তো রেঞ্জ কম রেঞ্জের মধ্যেই হয়ে যাবে, তাতে করে অনেক দূর হয়ে যাবে। ধরেন আমি আছি আপনার বাড়ির থেকে প্রায় 700 কিলোমিটার, ধরেন 700 কিলোমিটার এরকম দূরে আছি। তা এখান থেকে ওইভাবে সম্ভব না। আপনি ওর থেকে ভালো হবে যে আপনি যদি আমাকে নাম্বার দেন, এর আগে ভিডিওতে কিন্তু আমি নাম্বার দিয়েছি, আমার নাম্বারটা, সেই নাম্বারে আপনি কল করবেন। এবার কল করলে পারে কি হবে, পশ্চিম মেদিনীপুরের শ্যামলদা আছে আপনার এলাকারই, তো উনি ধরেন মেকানিক কাজ করে, আর তাছাড়া এই কেনা বেচার লাইনে আছে, আমার সঙ্গে মোটামুটি যোগাযোগ আছে। তা আপনি যদি নিতে চান, আপনার তাহলে এই নাম্বারে ফোন করবেন। আমার নাম্বারে আমি কিন্তু নাম্বার দিয়েছি ভিডিওর মধ্যে, একটা সিলভার প্লে বাটন এসেছিলো, ওই টাইমে একটা নাম্বার দিয়েছি। তো ওই নাম্বারে আপনি ফোন করবেন, তাতে করে কি হবে, ওই দাদার সঙ্গে যোগাযোগ করে একটা ইঞ্জিন আমি একটা ব্যবস্থা করে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। আর 12 ঘোড়া ইঞ্জিন তো 2 নম্বর হলার টানবে না দাদা, কালো ধোঁয়া মারবে, আর তাছাড়া বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আপনার 2 নম্বর হলার টানতে হলে আপনার 1110, 15 বা এইরকম, মানে আরও বড় ইঞ্জিন দরকার হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি এত সুন্দর কমেন্ট করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।